রমজানের বাকি আরও 2 মাসের বেশি, তবে এরই মধ্যে ব্যাপক হারে বেড়েছে ভোগ্যপণ্যের আমদানি। ইতিমধ্যে দেশে পৌঁছেছে খেজুর, চিনি, সয়াবিন সহ বিপুল পরিমাণ পণ্য। পৌঁছার অপেক্ষায় আরও কয়েক গুণ। আমদানিকারকরা বলছেন, যে হারে পণ্য আসছে তাতে এবারও রমজানে ঘাটতির কোনো কারণ নেই, সুযোগ নেই দাম বাড়ারও। তবে সব ঠিকঠাক রাখতে প্রয়োজন কঠোর নজরদারি। বছরের অন্য সময়ের চেয়ে কয়েকটি ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে রমজানে, যেগুলোর সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে রমজানের ৩-৪ মাস আগে শুরু হয় আমদানি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী রোববার ৪২ একক কন্টেইনারে প্রায় ৮৫০ টন খেজুর নিয়ে 4টি জাহাজ ভিড়ে জেটিতে বহির্নোঙরে অবস্থান করছিল রমজান কেন্দ্রিক প্রায় ২,৮৬,০০০ টন চিনি, সয়াবিন ও মসুর ডাল বোঝাই 9টি জাহাজ। ইতিমধ্যে খালাস হয়েছে আরও কয়েকটির, বেশ কয়েকটি আছে পাইপলাইনে। আমদানিকারকরা জানান, শেষ পর্যন্ত যে পরিমাণ আমদানি হবে তাতে পণ্যের সংকট কিংবা দাম বৃদ্ধির কোনো শঙ্কা নেই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে এবং পর্যাপ্ত পরিমাণে এলসি গেছে আমরা যতটুকু ধারণা আছে আর কি, এবং আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল আছে। যদি এভাবে থাকে তাহলে ভোগ্যপণ্যের কোনো সংকট হবে না এবং ভোগ্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। নিয়ম অনুযায়ী বড় জাহাজ থেকে খালাসের 3 দিনের মধ্যে বন্দর এলাকা ত্যাগ করতে হয় লাইটারকে। অতীতে যাকে ভাসমান গুদাম বানিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চালানো হয়, যা রোধে কঠোর হবার কথা বলছে বন্দর কর্তৃপক্ষ। কিছুদিন পরপরই আমরা এই অভিযান চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের ডিজি শিপিং এবং সরকারের অন্যান্য সংস্থাও একটু সক্রিয় থাকতে পারে, বিশেষ করে এখানে নৌ পুলিশ আছে, এরাও একটু কার্যকর থাকলে আমার মনে হয় যে ভাসমান গুদাম হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না। মূলত নভেম্বরে শুরু হয়েছে রমজানের পণ্য আমদানি। কাস্টমস বলছে, গেল প্রায় 1.5 মাসে ভোগ্যপণ্য আমদানি হয়েছে ব্যাপক পরিমাণে, যা ছাড়ে গুরুত্ব পাচ্ছে স্বল্পতম সময় আর ব্যয় সাশ্রয়। পোর্ট ড্যামেজ যখন কম আসবে বা অন্য যে রিলেটেড যে কস্টিং আছে তার এই কস্টিংও যখন কম আসবে, তখন স্বাভাবিকভাবে এটা ভোক্তার উপর কম চাপ পড়বে, বাজারে তখন মূল্যটা তখন কম থাকবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, এবার এখন পর্যন্ত সিন্ডিকেটের দৌরাত্ম্য নেই, তবে নিবিড় নজরদারি না থাকলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে দুষ্ট চক্র। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।